আমি একটা কথা বলতে চাই, মানে আপনারা সাইদি সাহেবের এই যে নাজমুল হক সাইদি সাহেব গতকালকে একটা বক্তব্য রাখছেন, তার জবাবটা সুন্দরভাবে আমি দিতে চাই। আমি নাজমুল হক সাইদি সাহেবকে বলতে চাই, আপনি কালকে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনার উইথড্র করা উচিত। কারণ আপনাদের মতো কিন্তু আমরা মুনাফেক নই, আমরা যা করি মানুষের জন্যই করি। আর আপনি যে কথা বলেছেন যে এখানে যারা দুর্নীতিবাদ ছিল তাদেরকে আপনি যা 18 বছর নির্বাচন করতে পারেন, আমাকে মিন করে বলেছেন। আমাদের তাহলে মরহুম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আমি, আমাদের বড় বড় নেতারা, তাহলে কি আপনি মনে করেন সকলেই দুর্নীতিবাজ? যদি তাই হয়, আর না, নাজমুল হক সাইদিকে বলতেছি আমি, যদি তাই মনে করে থাকেন তাহলে আপনাদের যে আমিরদের ফাঁসি হয়েছে তাহলে ঠিকই তারা যুদ্ধ অপরাধী ছিল, এই কথা স্বীকার করতে হবে। আমরা যেহেতু বলি যে এটা সঠিক হয়নি, আপনারা আমাদেরকে হ্যারাস করার জন্য যে কাজগুলি করেছিল এই 111 সরকার, সেই সরকারকে বরঞ্চ আপনি আওয়ামী লীগের মতো সমর্থন দিলেন। এই যে এই সমর্থন যদি দিয়ে থাকেন, আওয়ামী লীগের একটি ভিন্ন চিত্র আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। এই আওয়ামী লীগের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আওয়ামী লীগরা হলো হায়না, আর আপনিও হায়নার বাচ্চার মতোই কাজ করছেন, মতো কাজ করছেন। কাজে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে সৌহার্দ্যতা যেমন ছিল সুন্দরভাবে নির্বাচন করার, সেই নির্বাচনটির মধ্যে আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না। আর আমার কোন লোকদের, আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজ করছে, নেতা কর্মী, জনগণ, মা বোনেরা সকলে মিলে কিন্তু খুবই সাবলীল ভাবে সকলের কাছে ভোট চাচ্ছে, সুন্দরভাবে শান্তি শৃঙ্খল ভাবে কাজ করে তারা আগামী নির্বাচনটা করতে চায়। কিন্তু আপনাদের এরকম মুনাফিকি কথায় আপনার নিজেরই আপনার সম্মানহানি হয়েছে গতকালকে। কারণ আপনি জানেন যে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে শুধু 1-11 নয়, আমাকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়েছে, তাকে 17 বছর দেশান্তরী করে রেখেছিল, আমাদের বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের বড় বড় নেতাকে মিথ্যা মামলা দিয়েছে, আপনাদের নেতাদেরও মিথ্যা মামলা দিয়ে শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। সবগুলি ছিল মিথ্যা। আমরা এই কথা বলতে পারি, আর আপনি যদি স্বীকার করে নেন যে কথাগুলি ঠিক, তার মানে আপনাদের যাদের ফাঁসি হয়েছে আপনারা খুশি হয়েছেন এবং সঠিক বলে মনে করছেন। এটা ঠিক না। আপনার সৌহার্দ্যপূর্ণ ভাবে আমরা যাতে নির্বাচনটা করতে পারি, সেই পরিবেশটি বজায় রাখার জন্য সুন্দরভাবে আপনাকে আহ্বান জানাই। আপনার প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, এই ধরনের বক্তব্য আর দিবেন না। কারণ আমাদের সকল কেস কিন্তু অ্যাপিলেট ডিভিশনে জাজ করে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নির্দোষ যে আমরা, সেটা প্রমাণিত হয়ে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। কাজেই আপনি ইনডিরেক্টলি আমার চেয়ারম্যানকেও দোষী বলেছেন, ইনডিরেক্টলি আমাদের মরহুম চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আপনি অপমান করেছেন। আপনাকে তাই অনুরোধ করব এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য। আমি আশা করি শান্তিপূর্ণভাবে আমরা একসঙ্গে চলবো। আমি নির্বাচিত হলেও আপনাদের সকলকে নিয়েই কিন্তু আমি চলবো, কথা বলেছি। এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বলেছেন যে আমরা ঐক্যের কোনো বিকল্প নাই, যেভাবে আমরা নির্বাচনে বিজয়ী হই না কেন সকলকে নিয়ে আমরা দেশটি করব, এই কথা আমাদের চেয়ারম্যান বলেছেন। কাজেই এই কথাটি আপনার মনে রাখতে হবে। এবং আপনাকে এসেও একসাথে দেশ গড়ি স্লোগান দিয়েছেন, কিন্তু সেইভাবে কিন্তু আপনি কাজ করছেন না। এবং আপনি এই মুনাফিকি কাজ যদি করেন তাহলে মানুষ আপনাকে যে কয়টা ভোটে দিত সেই কয়টা কিন্তু আর দিবে না। আমরা জানি আপনারা কি করতে চান, আপনারা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চান। এই দেশের মানুষের জীবন থাকতে আর এ ধরনের আচরণের মাধ্যমে আপনারা নির্বাচন ভণ্ডুল করতে চাবেন, আর আমরা বসে বসে চেয়ে থাকবো, এটা কিন্তু আর হবে না। কোন মানুষ কিন্তু এটা আর করতে দিবে না। এই দেশে 12 তারিখে নির্বাচন হবে, আপনারা নির্বাচন করেন আর না করেন, নির্বাচন 12 তারিখে হবে। নির্বাচনে অংশগ্রহণ করে যিনি সরকার গঠন করবেন তিনি দেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, আমরা আশা করি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 240 থেকে 50টি আসন পেয়ে আমাদের সরকার গঠন করবে এবং সেই সরকার হবে সকলের জন্য উন্মুক্ত।